টাঙ্গাইল সদর উপজেলার হোগড়া ইউনিয়নের অনুহলা গ্রামে স্থানীয় মাদক ব্যবসায়ী এবং বিএনপি কর্মী হুসাইন আহমেদ সুবীর অনুহলা গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোবারক হুসাইনকে মাদকের বিরুদ্ধে খুতবায় কথা বলার অপরাধে পায়ের গোছা কেটে দেয় এবং গুরুতর আহত করা হয় পরিবারকে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার জুমার খুতবায় মাদক বিরোধী বক্তব্য দেয় ক্ষিপ্র হয় স্থানীয় মাদক ব্যবসায়ী সুবীর। এর জের ধরে ইমাম মোবারক হোসেনকে পায়ে ধারালো অস্ত্র দিয়ে কেটে গুরুতর জখম করে সে। এ সময় একজন স্থানীয় শিক্ষক মনিরুজ্জামান ঘটনাস্থলে এসে বর্বরতা ঠেকানোর চেষ্টা করলে তাকে কুপিয়ে 2 হাত কেটে দেয় সুবীর। পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেয় যখন রক্তাক্ত স্বামীকে নিয়েই ইমাম সাহেবের স্ত্রী সিএনজি যোগে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন। প্রতিমধ্যে সুবীর তাদের গাড়ি থামিয়ে ইমাম সাহেবের স্ত্রীকেও মাথায় কোপ দেয়, এতে তিনি গুরুতর আহত হন। ইমামতি করি 19 বছর ধরে। আমাদের গ্রামেরই কয়েকটা ছেলে ওরা নেশাখোর, নেশা বিক্রি করে, নেশা খায়। তার কারণে একটু মসজিদে শুক্রবারে নামাজের আগে আলোচনা রাখছিলাম নেশার উপরে। বলছিলাম আজকে আমার ছেলে যাবে, কালকে আপনার ছেলে যাবে, এইভাবে অনেক ছেলে এর ভিতরে জড়িত হবে, যার কারণে আপনার সমাজবাসীর উদ্যোগ নিয়ে দেখা যায় এটা প্রতিরোধ করা যায় কিনা এইভাবে কথা বলছিলাম। কথা বলার পরে 20 থেকে 25 দিন পরে আবার আমি মাগরিবের নামাজ পড়ে আসতেছিলাম, দেখা গেল আমার হামলা করে আমার উপর আক্রমণ করছে। মার্কেটের কাছে আসলে 25-30 জন লোকের সামনে আমার কোবাইছে, কিন্তু লোকজন আমার ধর নাই। একটা লোক মাত্র ওই সিলিন্ডারে ফিরেছে, ওনার ধাক্কা দিয়ে ফেলা দিয়ে এসে আবার ফের আবার আমার কোবাইছে। এরপরে আমার স্ত্রী গেছিল, আমার স্ত্রী কোবাইছে। তারপরে এক শিক্ষক আমারে সিএনজিতে উড়াইছিল, সিএনজিতে উড়ানোর কারণেই তার অপরাধ, যে গ্রামের কেউ গেল না, তুই একা গেলি কেন, এই কয় ছেলেটার ওই শিক্ষকের 2টা হাত কেটে দিছে। একটি নিরীহ ধর্মীয় পরিবারের উপর এমন নৃশংস হামলার ঘটনায় স্তম্ভিত স্থানীয় জনতা। পরিবারটির দাবি, এই হামলার মূল উদ্দেশ্য ছিল পুরো পরিবারকে হত্যা করা। আমার আব্বু কেমন মানুষ এটা হচ্ছে এলাকাবাসী থেকে আপনারা খোঁজ খবর নিয়েন, এলাকাবাসী সবাই জানে আমার আব্বু কেমন মানুষ। উনি শুধু মাদকের বিরুদ্ধে কথা বলছে, এর জন্য আমার আব্বুকে নির্মমভাবে হত্যা করার চেষ্টা করছে এবং আমার আব্বুর পা কেটে দিছে। আমার আম্মু বাঁচাইতে গেছে, এর জন্য নির্মমভাবে আমার আম্মুর মাথার মধ্যে কোপাইছে, মাথার মধ্যে 19টা সেলাই লাগছে এবং হাত কেটে দিছে। এবং একজন শিক্ষক এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছে, এর জন্য শিক্ষকের 2টা হাত কেটে দিছে। কিন্তু প্রশ্ন উঠেছে, কিভাবে এমন একজন মাদক ব্যবসায়ী সুবীর স্থানীয়ভাবে এত প্রভাবশালী হয়ে উঠল, যার বিরুদ্ধে কেউ সাহস করে কথা বলতে পারছে না। জানা গেছে, সুবীরের ভাই সুমন রেজা একজন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং জাতীয় ফুটবল দলের খেলোয়াড়। যে সুমন রেজা কোটি বাঙালির হৃদয়ের মণি, তার পরিবার যখন এমন দানব লীলার সঙ্গী, তখন এ বিচার করবে কে? সুমনের পরিচিতি আর এক ভাই সেলিম রেজা পুলিশ অফিসার। তাদের এই সুপরিচিতি এবং প্রতিপত্তি এখন তাদেরকে করে তুলেছে এলাকার নতুন দানব। এই পারিবারিক প্রভাব ও প্রতিপত্তি সুবীরকে যেন এলাকার অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত করেছে। এমনকি 10-15 জন প্রত্যক্ষদর্শীর সামনেই বর্বরতা ঘটলেও কেউই এগিয়ে আসেনি ভয়তে। টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহমেদ জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্ত সুবীরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলা যার নামে 1 নম্বর আসামিকে ধৃত করা হয়েছে, অন্যান্য আসামি ধৃত আছে। মামলা পুলিশ রিপোর্ট দাখিলের অপেক্ষায় আছে। ঠিক আছে, গ্রেফতার হয়েছে এখনো পর্যন্ত কেউ? কিন্তু শুরুতেই গ্রেফতার হয়েছে, আসামি কিন্তু আমরা শেরপুর থেকে গ্রেফতার করে আনছি। তবে স্থানীয়দের প্রশ্ন, টাঙ্গাইল সদর কি এখন প্রভাবশালী এই পরিবারের কাছে জিম্মি? মাদক ব্যবসায়ীরা কি প্রশাসনের চোখের সামনেই চালাবে তাদের মাদকের যুববিধ্বংসী কর্মযজ্ঞ? আর এই নিরীহ ইমাম পরিবার কি আদৌ ন্যায় বিচার পাবেন? এমন মর্মস্পর্শী ও বিভীষিকাময় ঘটনার বিচার দাবি করছে পুরো এলাকাবাসী। ধর্ম মানবতার পক্ষে দাঁড়ানো কি এখন অপরাধ? এই প্রশ্ন আজ ঘুরপাক খাচ্ছে টাঙ্গাইলের সদরবাসীর মনে। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।